আমি যখন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার পেটে ক্ষুধা লেগেছে, আমার ডাক আল্লাহ শুনে আমার মুখের কাছে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন, আমার আল্লাহ কখনো আমাকে ভোলেন না। মুসলমান ইমানদার, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কীটকে, একটা জানোয়ারকে ভুলেন না, তার মুখের মধ্যে আল্লাহ তাআলা খাবার পৌঁছাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তো সমুদ্রের বড় বড় মাছগুলোকে, বড় বড় প্রাণীগুলোকে হাজার হাজার টন খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন তো জমিনের বড় বড় প্রাণীগুলোকে, হাতিগুলোকে আল্লাহ তাআলা খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনে নিকৃষ্ট কীটকে খাবার দিতে পারেন, ও মুসলমান ইমানদার, আমরা সাফল্য প্রকাশ হয়ে এটা কিভাবে আমরা বিশ্বাস করলাম? আমার আল্লাহ তাআলা আদর কইরা আমাদেরকে বানাইয়া আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে এমন কোন পানি নাই, এমন কোন পানি নাই যার কাছে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দেন না। তবে শর্ত হইল সকল পানি আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে কিন্দাকে, আল্লাহ তাআলা তো তার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা যেমন চাকরির মাধ্যমে খাবার খাওয়ান, আল্লাহ তাআলা যেমন কৃষির মাধ্যমে খাবার খাওয়ান, আল্লাহ তাআলা যেমন শারীরিক পরিশ্রমের মাধ্যমে খাবার খাওয়ান, আল্লাহ তাআলা তেমন শারীরিক পরিশ্রমের ছাড়াও খাবার দিতে পারেন। আল্লাহ তাআলা তেমন চাকরি বাকরি ছাড়াও খাবার দিতে পারেন। আল্লাহ তাআলা তেমন দোকান ইত্যাদি মাধ্যম ছাড়াও আল্লাহ তাআলা খাবার দিতে পারেন। তবে শর্ত হইল, ও মানুষেরা, ও আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের সাথে করতে হবে। আল্লাহর যে বান্দা আল্লাহর গোলামি করে গো, ইয়াকিনের সাথে আল্লাহর গোলামি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সরাসরি তাদের বাড়িতে রিজিক পৌঁছাইয়া দেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশ থেকে, জান্নাত থেকে রিজিক পৌঁছাইয়া দিয়েছিলেন। মারিয়াম আলাইহিস সালামের জন্য মরা খেজুর গাছ থেকে খেজুরের ব্যবস্থা করেছিলেন। পৃথিবীর মধ্যে একজন ওলি ছিলেন, যার নাম হলো আবু মারজুক। আবু মারজুক নামক একজন ওলি ছিলেন, আল্লাহর ওলি। পকেটের মধ্যে 2টা দিরহাম নিয়ে বাজারে গেলেন। যাওয়ার পরে দেখেন বাজারের মধ্যে ছোট্ট একটা বালক চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। রে বালক, তুই কাঁদছ কেন? বালক দেখে বলে, আল্লাহর বান্দা, আমার মনি বাবাকে 2টা দিরহাম দিয়েছিল আটা কিনা নেওয়ার জন্য, রাস্তার মধ্যে দিরহামটা হারিয়ে গেছে। এবার মনিবের শাস্তির ভয় আমি কান্না করতেছি। আবু মারজুক বলে, আমিও তো 2টা টাকা নিয়ে আইছি রে, নে তুই 2টা দিরহাম নিয়ে আটা কিনে তুই নিয়ে যা। আল্লাহ বলে, আবু মারজুক, নিজের কাছে থাকা 2টা দিরহাম সম্বল যা ছিল বালককে দিয়ে দিলেন। আবু মারজুক ওই 2টা দিরহাম দিয়ে তিনি নামাজের মুসল্লা নিয়ে দাঁড়ায় গেলেন। দুপুর থেকে আসর পর্যন্ত নফল নামাজ পড়তেছেন। নফল নামাজ শেষ করার পরে ডানে তাকাইলো, বামে তাকাইলো, সামনে তাকাইলো, পিছনে তাকাইলো, খাবারের কোনো ব্যবস্থা হইল না। মনের মধ্যে বড় কষ্ট, চেহারার মধ্যে লজ্জার ছাপ। বাড়িতে যাব, স্ত্রী সন্তানেরা বলবে, বাবা আরাম চিনলি, আটা দিয়ে আমরা পিঠা বানায় খাবো। ওই লজ্জার ভয়ে আবু মারজুক তার এক বন্ধুর দোকানের মধ্যে গিয়ে বসলেন। বসার পরে তার বন্ধু তার একটা পাতিলের ঢাকনা দিলেন। বললেন, বন্ধুরে, আমার কাছে তেমন কিছু নাই, এই ঢাকনাটা তুমি ব্যাগে করে নিয়ে যাও। আল্লাহ বলি, আবু মারজুক ওই পাতিলের ঢাকনাটা ব্যাগের মধ্যে
আবার নামাজে দাঁড়ায় গেলেন, দীর্ঘ সময় নামাজ আদায় করার পরে বাড়িতে ঢুকলেন। আল্লাহ কুদরত বোঝা যায় না, বাড়িতে দুইখা দেখে তার স্ত্রী সন্তানেরা গোষ্ঠ দিয়া রুটি ভক্ষণ করতেছে। আবু মানসুর দেখে বলে, তোমরা রুটি কোথায় থেকে পাই না? স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, কেননা আপনি তো ওই ব্যাগের মধ্যে আটা আমাদেরকে দেয়া চলে গেছেন, আমরা তো সেই ব্যাগ থেকে আটা বের করে আমরা পিঠা করে আমরা ভক্ষণ করতেছি। স্বামী আমার, অন্যান্য দিনের আটার তুলনায় আজকাল আটাটা বড় সুস্বাদু। আবার যদি আটা আনেন তাহলে এই দোকান থেকে আপনি আটা কিনা দিয়ে আসেন। নামাজের খাতিরে এই রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, আজকে দিনের সাথে আমাদের নামাজ নাই, যার দরুন আমরা রিজিকের অন্বেষণে একেবারে পাগল আর পেরেশান। হালাল আর হারাম তমিজ আমরা করি না, হালাল আর হারামের ব্যবধান আমরা করি না। আমরা তো হালাল হারাম না দেখে আমরা জীবিকা অন্বেষণ করে হারামের পরোয়া করি না, যার ধরুন আমাদের সামনে হারাম আসতো সেটা সহ আমরা এটাকে আমরা নিয়ে নিয়ে ভক্ষণ করে ফিরে। না না না, হারাম রিজিক হারাম ভাবে কোন রিজিক অন্বেষণ করা যাবে না। হারাম রিজিক অন্বেষণ করে খেয়ে যে ইবাদত করবে সেই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না।